জনগণের যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা আসলে ছাত্ররা কতটুকু রাখতে পেরেছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান ছিল, সেখানে আমাদের কোনো রাজনৈতিক সংগঠনের পরিচয় ছিল না যে আমাদের কে কোন ছাত্র সংগঠনের বা কে কি করছে না করছে। সবার একটাই উদ্দেশ্য ছিল যে আওয়ামী লীগের যে দোসর, আমাদের গণহত্যাকারী, যে স্বৈরাচার শেখ হাসিনার পতন, এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল। এই লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে প্রত্যেকটা ছাত্র সংগঠন, যারা আওয়ামী লীগদের দোসর না, প্রত্যেকটা ছাত্র সংগঠন একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। দীর্ঘ ৯ জুন থেকে শুরু করেছিলাম মেবি আমরা বরিশালে। অন্য জায়গায় কত থেকে করেছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু বরিশালে ৯ জুন থেকে শুরু হয়েছে। এবং ৩৬শে জুলাই যেটাকে আমরা বলি, সেই ৩৬শে জুলাই আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি। এরকমের বহু রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা রয়েছে যারা মামলা খেয়েছে, হামলা খেয়েছে এবং এমনকি জেলেও গেছে। আর জেলে যারা গেছে ম্যাক্সিমামই সাধারণ শিক্ষার্থী নয়, বরঞ্চ কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের লোকই ছিল। এত ত্যাগ তিতিক্ষার পরে যখন আমরা ৫ই আগস্টের পরে আজকে হলো ২৫শে ফেব্রুয়ারি, তো আমাদের এখান থেকে যে আশাটা ছিল, আমাদের আশা ছিল এটা যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে যে রকমের দেশ পরিচালনা হয়েছে, যে রকমের জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, যেভাবে স্বাধীনতা হরণ হয়েছে, এটা যেন এটা থেকে মানুষ ফিরে এসে তার নিজের বাক স্বাধীনতা সে লালন করতে পারে, চর্চা করতে পারে এবং বাংলাদেশকে একটি সুন্দর ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারে। এটা ছিল ছাত্র জনতার আশা এবং মানে আশা ছিল এবং প্রত্যাশা ছিল। কিন্তু দুঃখের বিষয়, আর দুঃখের সাথে বলতে হয় যে চোখের সামনে আমরা ১৯৭১ সাল দেখিনি। কিন্তু ১৯৭১ সাল না দেখেও ২০২৪ এসে ২০২৫ সালে এসে এই দীর্ঘ ৩৬শে জুলাইয়ের পরে, আগস্টের পরে, আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরে আমরা যেটা লক্ষ্য করেছি যে ১৯৭১ সাল কিভাবে আমাদের চোখের সামনে, যে আমাদের মুরব্বীরা ছিল, বাবা, তারপরে চাচা যারা ছিল, তাদের সামনে দাদারা ছিল, তাদের সামনে কিভাবে ভুলুণ্ঠিত হয়েছে, সেই ইতিহাস কিভাবে বিকৃত হয়েছে, সেটা আমরা কিন্তু ২৪-এর এই আন্দোলনে দেখেছি।